নমস্কার বন্ধুরা, অর্পিতার হেসেলে আপনাদেরকে স্বাগত। আজকের রেসিপি কাঁকড়ার ঝাল। শীতের শুরুতে এখনই কিন্তু আপনারা প্রচুর কাঁকড়া পাবেন এবং প্রত্যেকটা কাঁকড়ার মধ্যে কিন্তু ঘিলু থাকে এবং সেটা খেতে কিন্তু খুব টেস্টি হয়। তাহলে দেরি না করে চলুন দেখে নিই কীভাবে আমি এই রেসিপিটা বানাচ্ছি। কাঁকড়ার ঝাল বানানোর জন্য আমি এখানে নিয়েছি কিছু ছোট সাইজের কাঁকড়া। দেখুন প্রত্যেকটার ভেতরে ঘিলু আছে। আর এখানে নিয়েছি কিছু কাঁচা লঙ্কা, আদা রসুনের পেস্ট, দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি আর টমেটো কুচি। এখন কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি কাঁকড়াগুলোকে ভেজে নেবার জন্য। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি কাঁকড়াগুলোকে দিয়ে দিলাম আর এর মধ্যে আমি দেব সামান্য লবণ এবং হলুদ দিয়ে ভালো করে এটাকে ভাজা ভাজা করে নেব। কাঁকড়াগুলো আমাদের ভাজা হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে তুলে নিচ্ছি। খুব বেশি ফ্রাই করার দরকার নেই, 3 থেকে 4 মিনিট মতন ফ্রাই করলেই কিন্তু কাঁকড়াগুলো হয়ে যাবে। কাঁকড়াগুলো তুলে নেবার পর ওই তেলের মধ্যেই আমি ফোড়নে দিলাম দুটো শুকনো লঙ্কা, তার সাথে দিলাম দারচিনি, এলাচ এবং লবঙ্গ। 1 মিনিট মতন মশলাটা ভেজে নেবার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবং এটা আমি ভাজতে থাকবো গোল্ডেন ব্রাউন না হওয়া পর্যন্ত। পেঁয়াজ আমাদের ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে আদা রসুনের পেস্ট অ্যাড করছি। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট মতো ভেজে নেবার পর আমি এর মধ্যে এবার টমেটো কুচি দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামে রাখতে হবে, না হলে কিন্তু মশলা পুড়ে যাওয়ার চান্স থাকবে। আবারও 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে অ্যাড করছি চেরা কাঁচা লঙ্কা, তার সাথে কিছু মশলাও দিচ্ছি। এখানে দিলাম আমি 1 চামচ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, তার সাথে এখানে 1 চামচ মতন ধনে গুঁড়ো আর দিচ্ছি আমি 1 চামচ মতন লঙ্কার গুঁড়ো। খুব ভালোভাবে আমি সব মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি। আমি এর মধ্যে সামান্য একটু জল দেব, জল দিয়ে কিন্তু মশলাগুলোকে আরও ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানোর সময় আমি এর মধ্যে কিন্তু সামান্য একটু চিনি অ্যাড করে দিচ্ছি, তাহলে কিন্তু মশলার কালারটা বজায় থাকবে এবং টেস্টও কিন্তু খুব ভালো আসবে। তোমরা যারা পছন্দ করো তারা চিনি দেবে, না হলে কিন্তু স্কিপ করতে পারো। 5 মিনিট মতন মশলাটা আমি লো ফ্লেমে কষানোর পর এবার আমি এর মধ্যে ভেজে রাখা কাঁকড়াগুলো দিয়ে দিলাম। ভালোভাবে মশলার সাথে আমি কাঁকড়াগুলোকে মিশিয়ে নেব এবং এখনও কিন্তু আমি গ্যাসের ফ্লেম লোতেই রাখবো। লো ফ্লেমে কষিয়ে রান্না করলে রান্নার টেস্ট কিন্তু খুব ভালো আসে। 5 থেকে 7 মিনিট কষানোর পর আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আর এর মধ্যে আমি এখন দিয়ে দিলাম পরিমাণ মতন জল। এখানে কিন্তু কাঁকড়া সেই বাটি ধোয়া জলটাই আমি ব্যবহার করছি। ঝোল ফুটতে আরম্ভ করেছে এবং এটাকে কিন্তু আমি ফুটতে দেব যতক্ষণ না পর্যন্ত ঝোলটা একদম কমে আসছে। আপনারা চাইলে ঝোল ঝোলও রাখতে পারেন, কিন্তু আমি এখানে আজকে কষা কষা করব। বেশ খানিকক্ষণ ফোটানোর পর ঝোল কিন্তু একদম কমে এসেছে আর আমাদের রান্না কিন্তু একদম রেডি হয়ে গেছে। এই রেসিপিটা তোমরা গরম গরম ভাতের সাথে অবশ্যই ট্রাই করে দেখো, খেতে কিন্তু খুব ভালো লাগবে। কেমন লাগলো আজকের রেসিপি আমাকে কমেন্টস করে জানাবেন। যদি আজকের রেসিপি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা একটি বেল আইকনে ক্লিক করে দেবেন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। ধন্যবাদ।